সবাইকে ঈদ মোবারক। কেউ ঈদ মোবারক বলে না, সবাই খুব সিরিয়াস। খুব ভালো, খুবই ভালো রেসপন্স পাচ্ছি, দারুণ আলহামদুলিল্লাহ। অ্যান্ড স্পেশালি বয়োজ্যেষ্ঠরা, নারীরা এবং শিশুরা যেভাবে রেসপন্ড করছে, এবং আমাদের উদ্দেশ্যটাই সেটা ছিল যে আমরা নতুন প্রজন্মকে কিছু একটা বলতে চাই এবং মানুষকে অ্যাওয়্যার করতে চাই, এবং সেটা অবশ্যই এন্টারটেইনমেন্টের মাধ্যমে। সো মেঘনা কন্যা একেবারেই একটি ভিন্ন ধারার গল্প নিয়ে এই ঈদে আমরা রিলিজ করেছি। আমরা সাহস করে এটা করেছি, এবং এটা আমাদের বলতে পারেন পুরো টিমের একটা মানে দারুণভাবে, অনেকেই অনেকভাবে আমাদেরকে বলছিল যে এখন নয়, এখন নয়। কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ডিরেক্টর এবং প্রযোজকদের কাছে যে তারা এই সাহসটা করেছেন এবং বিশ্বাসটা রেখেছিলেন যে না, ভিন্ন স্বাদের সিনেমাও দর্শক দেখে এবং হল ভর্তি করে দেখে। ব্যক্তি নশবাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এই কারণেই যখন আমি মেঘনা কন্যার স্ক্রিপ্ট পেয়েছি, আমার প্রথমেই মনে হচ্ছে ওনার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। কারণ হাসির একটা লড়াইয়ের গল্প আছে। হাজেরা আপা নিজে পার্সোনালি 2বার পাচার হয়েছেন। সো ওনার সাথে আমার সম্পর্কটা প্রায় 7 বছর ধরে, এবং সেটা একেবারেই আত্মিক। তো এই সিনেমাটা যখন আমি করছিলাম এবং প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি ওনার সাথে আরো বেশি সময় কাটিয়েছি। ওনাকে নিয়ে যতগুলো লেখা আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে ওনার মেরুদণ্ডের জোরটা কোথায় ছিল। এগোনো পেছনোর জায়গা থেকে আসলে মেঘনা কন্যা রিলিজ আমরা দেইনি। আমরা এটাই চেয়েছি যে এই ঈদ উৎসবে মানুষের একটা মাইন্ডসেট থাকে যে তারা সকলকে নিয়ে সিনেমা দেখতে চায়। সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটি ভিন্ন স্বাদে, সহজ সরল গ্রামের একটি মেয়ের গল্প বলবো, যেটা সত্য ঘটনা অবলম্বনে। এবং আমাদের টিমের একটা কনফিডেন্স ছিল যে এই নামটা অন্তত যাতে মানুষের মুখে মুখে ফিরে। কারণ আসলে এই সিনেমা ঈদ চলে গেলেই কিন্তু আমরা সিনেমাটা প্রদর্শনী বন্ধ করে দেব না। আমরা বিভিন্ন প্রান্তিক জায়গায় যাব, আমরা অল্টারনেট স্ক্রিনিং করব, আমরা শিল্পকলাগুলোতে যাব, চিটাগং এবং ধরেন যেসব জায়গা থেকে নারীরা পাচার হয় সেখানেও আমরা এই সিনেমাটা দেখাবো। সো আমাদের আসলে এটা একদমই একটা পুরো প্ল্যানের মধ্যেই ছিল যে আমরা শুরু করব ঈদ দিয়ে, কিন্তু শেষ কবে হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। ভাই, এটা আমি চেষ্টা করেছি, কারণ আমার স্বপ্ন যে আমি নিজেকে চিন্তা করি যে আমি কখনো সুবর্ণা আপার মতো অভিনয় করব, কখনো আমাদের সুচিত্রা সেনের সাথে মতো অভিনয় করব, কখনো মেরিল স্ট্রিপের মতো অভিনয় করব। তারা যেহেতু মেথডটা বিভিন্ন ধরনের মেথডে বিশ্বাসী এবং তাদের পড়াশোনার ব্যাপ্তিটাও সেটা। সো আমাদের তো সেই সুযোগ হয়নি, বাট আমি থিয়েটারটা করি অথবা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করি অথবা নিজেকে সবসময় তৈরি রাখি যাতে এই কোনো না কোনোভাবে মেথডটা কোনো না কোনো অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন চরিত্রে অবশ্যই।